গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে অনেক দিন পর এই বিস্কুটগুলো টোস্ট বিস্কুট ওই পিছনের দোকানে গেলাম পেলাম। ওইদিকেও ওই দোকানে আমি আসলে দেখি না, ভালো লাগে খেতে। তোর পাপা খুব আনতো বিস্কুটগুলো। এই যে 10 টাকা দিয়ে এক প্যাকেট নিয়ে আসলাম। স্কুল ব্রাশ করো, এখন যেহেতু স্কুল যাচ্ছি না তার জন্য আমার এই পিছনের দোকানের উপরেই ভরসা। আর তো আজকে ভিডিও দেখতে থাকো নো স্কিপ করে, মাত্র চা খাচ্ছি, দিন এখনো বাকি। তো এখন বাজে 11টা বাজার 20 মিনিট বাকি, আর রান্না বসিয়ে দিয়েছি। কালকের ভিডিও হাফ করেছি, ভালো করে করিনি বলে এটা আর আজকে আপলোড দেবো না। শিম চচ্চড়ি করবো আর ডিম অমলেট, আজকে পুরো সিম্পল। ডাল একটু কালকের আছে, আর কালকের একটা চচ্চড়ি একটু আছে, আর একটু করে মাছ চচ্চড়িও আছে, আর ডিম অমলেট করে দেবো। ডিম অমলেটই করবো, ডিম চচ্চড়ি করবো। দুদিন মাছের পেঁয়াজ ওয়াজ খেতে খেতে ভালো লাগছে না। এই যে ম্যাডাম বসে বসে টিভি দেখছেন। ম্যাডাম বলুন, হাই হ্যালো বলুন, বলবেন না? আর আমি একটু বিছানার আর কি বালিশের কাবার টাবার পিলো কাবার উবার বা বেড কাবার চেঞ্জ করবো বলে রেখে দিয়েছি, এরকম ধোবো একবারে পেতে দেবো। তো এই যে এটা হলো। আর আজকে সকালে যে ওয়েদার দেখলাম উঠে যে বোধহয় রৌদ্র উঠবে না, কিন্তু এখন যেটা দেখছি ভালোই রৌদ্র উঠবে, তো ভাবলাম ধুয়ে দিই। আমার কথা শোনার আগে এদের কথা শোনা যাচ্ছে। এটা কি মাইনক্রাফট আর কি। আজকে মাদের শিলনোড়াতে বেটে আনলাম, মিক্সিতে করলে ভালো হয় না, সর্ষা দিয়ে করবো। সর্ষা দিয়ে করলে আমার বরের খুব অপছন্দ, আমার আবার ভালো লাগে। এই যে এখন মশলা ভাজাভাজি চলছে। আর আমি শিম চচ্চড়ির মধ্যে আদাটা আর কি স্কিপ করি, আদাটা আগে দিতাম, এখন দাঁড়াবো ওটার মুখটা খুলতে পারছি না। এখন গেল শেষ পাতে চিনি, দারুণ কালার আসবে। সবাই ভাবে, তারা বলছি অনেকেই ভাবে যে চিনি দিলে বুঝে তরকারি মানে মিষ্টি হয়ে যায়। আমার বড় আগে বলতো যে, আমি তো বলতো যে চিনি দেওয়াতে তো মিষ্টি হয়ে যাবে। না, চিনি দেওয়াতে মিষ্টি হয় না, চিনি দেওয়াতে তরকারি কালারটা খুব সুন্দর আসে। এমনিতে তুমি জাস্ট চিনিকে এমনিতে ইয়ে করে দেখবে তোমরা, খুব সুন্দর একটা শিরার মতো হয় না, খুব সুন্দর একটা কালার আসছে। সেটার জন্য চিনি দিলে খুব সুন্দর একটা কালার হয়। জানি না কীরকম হয়, আমি যেরকম পারি এরকমই রান্না করি। আর আজকাল মেয়ে একটু একটু খায় তো রাঁধতে পারে। ক্যামেরাটা আবার কী হলো? देखा ज़माना सारा गरम है, इश्क इबादत इश्क करम है, मेरा ठिकाना तेरे ही दहलीज़े है, मैं हूँ दीवारे छत है पिया तू रब की मुझे ने मत है पिया तू मेरे लिए तू। গান গেলে না আমার কাজ করতে যেমন ইজি লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের কিরকম? বরকত কা তাবিজ, অনেকটা দেখবে রিল্যাক্স ফিল হয় গান শুনে, গান গাওয়া মনে অনেক শান্তি। जरा कभी मेरी नजर से खुद को देखी। তো এই যে দুপুরের জন্য করছি আর কি ডিম অমলেট। স্নান দান করে পুজো উজো দিয়ে এসেছি, কারণ এখন গরম গরম না করলে না খাওয়াও যাবে না, ঠান্ডার মধ্যে ঠান্ডা করে রাখলে ভালো লাগে না খেতে। তো আমার গলাটা একটু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করো, কারণ সর্দির জন্য আমি কথা বলতে পারছি না। আর তার মধ্যে খুব বেশি সর্দি, তার মধ্যে খুব বেশি কাশি। তো এই যে মামামের একটা, আমার একটা। আর আমরা মামেতে আর কি আমিও দিই না, আমার হলুদ ডিমের মধ্যে দেওয়াটা পছন্দ হয় না, অমলেটের মধ্যে জাস্ট এমনি। তো পেঁয়াজ দেওয়াটা পছন্দ করি, কিন্তু পেঁয়াজ ছিল না বলে দিইনি। আর এই যে কালকে একটু করে মাছ চচ্চড়ি রয়েছে, এগুলো সব দেখাচ্ছিলাম। আর ডাল অল্প একটু কালকের ছিল, মামামকে ওইটা দিয়ে খাইয়ে দেবো। হবে করবো। তো এই যে সব কাজ বা শেষ করে বসলাম। আজকে আবার মামামের টিউশন আছে 4:30 থেকে, এখন বাজে 2:25। তো ভালোই হয়েছে, প্রায় 8 দিন পর টিউশন যাবে। আর তোমাদের জিনিস দেখাবো, এই যে এগুলো আশা করি অনেকে চেনো, অনেকে ইউজ করো, বা এখন সবাই করে আমি দেখেছি। তো আমার যেহেতু পাটা একটু মানে ফাটা আর কি, ফাটে,
ফাটার প্রবলেম আমার আছে আর কি, পায়ের গোড়ালিগুলো ফাটে। তো তার জন্য অমিত আর কি এনে দিয়েছিল। এখন কি করব, একটু লোশন লাগিয়ে বা যেটা লাগাতে পারে, আমি ভেজেলি লাগাতে পারি, আমার পা গরম হয়ে যায় বেশি, ধুয়ে দিয়েছিলাম আজকে, লাগাবো। আর আরেকটাও আছে, দুটো আর কি, মানে একটা নষ্ট হলে একটা দুটো, ওগুলো জিনিস সক্সের মতো দুটোই তো লাগে। তো ও এনে দিয়েছিল, বললো যে, আর আমার এমনিতেও একটু মানে পায়ে একটু ব্যথা করে গোড়ালির মধ্যে, এমনি ফাটার ব্যথা না, এমনিতেও ব্যথা, অনেক রিল্যাক্স লাগে, যে ফিল হয় যে পাড়া দিলে পরে অনেক ভালো লাগে। তো তার জন্য আর এটা লাগিয়ে না এবার অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি আমি, খুব ভালো। যাদের যাদের মানে ফাটার ইয়েটা আছে তারা তারা আনাতে মানে নিয়ে আসতে পারো অনলাইন থেকে, দেন দোকানেও কিনতে পাওয়া যায়। এগুলো কী জানি বলে, এগুলোকে আমি এতটা জানি না। এই যে দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, রোদের জন্য দেখা যাচ্ছে কিনা, এই যে এগুলো একদম নরম সফট, মানে কোনো প্রবলেম নেই। আমি তো নিয়মে এনি টাইম লাগিয়ে রাখলে ভালো, আমি এনি টাইম লাগাই না, এনি টাইম লাগাইতে পারি না। আজকে সকালে লাগিয়েছি, আর সব দিনই লাগাই, আজকে সকালে একটু মানে পুরো টাইম লাগিয়ে রেখেছি, একদম স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম এটাকে। এখন দেখেছি একটু মানে শুকিয়ে গেছে, আরেকটাও আছে, নিয়ে এসেছি আর কি। তো একটু রেস্ট করি, আবার মামামকে বিকালে টিউশন দিতে হবে। 8 দিন পরে টিউশন যাওয়ার জন্য প্রস্তুতি। আর কাপড় আছে, এসে ভাঁজ করবো, পিলো কাভারগুলো ভরবো, দুপুরের কিছু ভরিনি, খেয়ে দিয়ে যে শুয়েছিলাম সেই শোয়ার মধ্যে রয়েছে। এখন দেখছি একটু মাথা ব্যথা করছে, ভাবলাম এটা নিয়ে নিই, মানে এখন না একটু ঠান্ডা ঠান্ডা বিকেল দিকে লাগে। মেয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন, গজ্জার দিয়ে কার্পেট টুপেট পেতে, সারাদিন কার্পেটটা পেতে রাখি না কেন, চুল থাকে না, আটকে যায়। সন্ধ্যার সময়টা একটু বেশি ঠান্ডাও লাগে, তার জন্য। আর আমি তো সক্স লাগিয়ে দেবো, টিউশন থেকে এসে সক্স লাগিয়ে দেবো। আমার ধুলো লাগিয়ে গেলে না ভালো লাগে না, এমনি 2-3টে সক্স আছে, তা না যে নেই, তবু ধুতে ভালো লাগে না। একজন রেডি, চুল বাঁধছি, চুল বাঁধছি। কিরকম তোরা হাঁটে, যে বেরিয়ে পড়লাম, আবার ডিউটি শুরু, একটা ডিউটি শুরু, আর একটা ডিউটি তো কদিন বন্ধ। আর টিউশন থাকলে একদিকে ভালো, যে পেয়ারা পাখি খেয়ে ফেলছে, কি হয়েছে পেয়ারা? আর কি পাখির কাজ ওই গাছটা ধরছে। তো টিউশন থাকলে ভালো, একটু বেরোলে আমার দোকানও যেতে হয়, সুবিধা। আমার কিনতে না, শুধু কিনবে আসার সময়, হলো পড়বি, ওয়াটার ঢালছো, যাও আর আসিব। গল্লি শান্তিতে হাঁটা মানে একটা অনেক বড়, দেখো একটাও গাড়ি নেই। আর মাম্মাম যে স্কুলটা যায় ওই দূর টিউশনটা যায়, ওই পাশের বাড়িটা হলো মাম্মাম যে টিউশন যায়, পাশের বাড়িটা হলো আমার যে স্কুলে পড়েছিলাম আর কি, প্রিন্সিপালের বাড়ি। ধুলো দেখো, আসার সময় মেয়ের জন্য মাস্ক দিতে হবে, আনে না মাস্কটা, লাগাতে চায় না, রাস্তা পুরো একদম। আমাদের গল্লিটা আবার এরকম ধুলো নেই, আর সেটা অনেক লম্বা গল্লি না, তার জন্য। যাচ্ছি মামামকে আনতে, আর স্টলটা নিয়ে নিয়েছি, করবো মুখ ঢাকবো। বিকালবেলা যেটা হাওয়া ছিল কোনো সেটা নেই, মাথা ডাকলাম না, মামামের জন্য মাস্ক নিয়েছি। আর আমার তো মানে পুরোটা ঠান্ডাই লেগে থাকবে, সত্যি বলে লাভ নেই। কেক মুদারা মামকে 2 পিস দেবো, আর আমি এই বুলা খেয়েছিল, মানে এখান থেকে হাফ বুলাকে ভেঙে দিচ্ছি, আমি এটা খাবো, আর আমি মুড়ি বা চিড়ে দিয়ে খাবো চা। প্যাকেট নিয়ে এসেছিলাম, তো এক প্যাকেটের মধ্যে ওই মাদেরকে দিলাম 3 পিস। কালকে যেহেতু গিয়েছিল কি বলে এটা ক্রিসমাস, তো কালকে তো আর বেরোনো হয়নি, তো ভাবলাম আজকেই নিয়ে নিই। আর এই কেকটা না খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট খেতে, আর বেশি একটা মিষ্টিও না। আর দেন 20 টাকা প্যাকেট, আর মামা খাচ্ছে এখন, ওর তো একটা প্যাকেট আছে। ড্রেস হাত দো ড্রেস চেঞ্জ করার সময় নেই,
খাওয়ার সময়। রাত্রিরে ভেবেছি ডিম অমলেট করবো, একটু শিম চচ্চড়ি আছে, আর ডিম অমলেট করবো, অল্প শিম চচ্চড়ি আছে, আর আলু দিয়ে যদি দেখি আলু সিদ্ধ যদি দিতে দেবো না, ডিম অমলেট দিয়ে হয়ে যাবে। নিয়ে আছি, উনি টকবক টকবক করছে না, শুধু যাই এই ঘর থেকে উপচে পড়বেন। আজকে এগুলো সব পরিষ্কার করেছে, আমার তো মাথা খারাপ হচ্ছে, কিন্তু গেলেই পড়বে। দেখুন অবস্থা, দেখুন কি বলবো, পুরো কিন্তু বেরিয়ে রেখেছি। আর এটা না আমার বোধহয় বেশি দিন যাবে না, এই যে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আবার আছে, আমি আসলে এই ইয়েটা বেশি ইউজ করি, তার জন্য। অমিত আসলে বলবে তুমি একটা কেন, ও কিন্তু সবসময় বলে দুটো ব্যবহার করো, তুমি একটাই করতে থাকি। ওই যে আমাদের মেয়েদের গ্যাস লেগে যাবে, সেই চিন্তাই অবস্থা। মামামকে খাইয়ে দিয়েছি, দিয়ে এখন বসেছি এই যে শিম চচ্চড়ি। ডিমটা দেখো ভালো করে কীরকম হয়ে গেছে, আমি অমলেট করেছি, মামামকে একটা ডিম অমলেট দিয়েছি, আলু সিদ্ধ অল্প একটু আছেও, পেঁয়াজ মানে কি ভেজে মেখে নিয়েছি। মামামকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাবো। আর বাজে এই যে 10টা বাজার 5 মিনিট বাকি। বিছানা পাটি যে মামাম খেলছে এখানে, পিলো কাভারটা আবার ভরবো বলে আর ভরিনি, লাগাইনি, উঠে লাগিয়ে তারপর বিছানা ঠিক করে নেব।